আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকমের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমার হাতে একটা টেকনো ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন। মডেলটা হচ্ছে পাওয়ার 4। এটার চার্জিং পোর্টটা লুজ কন্টাক্ট। দেখেন, আমরা চার্জারে মাথা লাগিয়ে দিচ্ছি, চার্জিং ছেড়ে দেয়। চার্জ কিছুক্ষণ লাইনটা পাই, পাওয়ার 4 ছেড়ে দেয়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখেন, আমি এই চার্জিং পোর্ট 3 ফেলেসটা কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমরা প্রথমে সেটটা বন্ধ করে নিব। দেখেন, আমি সেটটা পাওয়ার অফ করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা সিম ট্রেটা খুলে নিব। দেখেন, আমার কিন্তু সিম ট্রেটা খোলা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, আমরা কিন্তু ব্যাক শেলটা খুলে নিব। দেখেন, আমি ব্যাক শেলটা খোলার চেষ্টা করতেছি সুন্দরভাবে। যেহেতু আমি বেশিরভাগে দেখেন আমি হাত দিয়ে খুলি, সেক্ষেত্রে অবশ্যই একটা বিষয় আছে। আমি হাত দিয়ে খুললে দেখা যায় যে জিনিসটা সুন্দরভাবে আমি খুলতে পারি। এই জন্য আমি নখের মাধ্যমে আমি ব্যাক শেলটা খুলে থাকি। দেখেন, পিছনে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। আপনারা সবসময় ফলো করবেন ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট বোর্ডের সাথে বসানো, ঠিক আছে, এটা এখন ছোট। দেখেন, তারপরেও আপনারা সবসময় ফিঙ্গারপ্রিন্টটার দিকে একটু প্রাধান্য দিবেন, কারণ অনেক সময় ফিঙ্গারপ্রিন্টটা অসতর্কতার কারণে ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে ওটা আসলে নষ্ট হয়ে যায়। দেখেন, আমরা কিন্তু একটা ড্রাইভার নিয়ে নিয়েছি। এখন আমরা পিছনের লজিকের কাভারটা খুলে নিব। একে একে আমি সব নাটগুলো খুলে নিচ্ছি। আমার কিন্তু নাটগুলো প্রায় খোলা শেষের দিকে। দেখেন, আমার নাটগুলো খোলা হয়ে গেল। এখন আমি কাভারটাকে খুলে নিচ্ছি। দেখেন, আমাদের স্পিকারের বক্সটা কিন্তু খোলা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, রেবনটা খুলে নিব। দেখেন, এরপরে এন্টিনা আছে, আমরা এন্টিনার তারটাও খুলে নিব। এরপর হচ্ছে আমরা লজিকটা উঠাবো। দেখেন, আমরা কিন্তু বোর্ডের থেকে লজিকটা তুলে ফেলেছি। এরপরে যেটা করব, আমরা চার্জিং পোর্টের কিন্তু একটা রাবার দেওয়া থাকে, ওই রাবারটা আমরা খুলে নিব। এরপরে হচ্ছে আমি স্ট্যান্ডটা নিয়ে নেব। দেখেন, আমি লজিকটা স্ট্যান্ডে আটকিয়ে দিব। আটকে দেওয়ার পরে আমরা কিন্তু এয়ার গান দিয়ে একটা হ্যান্ড গান দিব আমরা। দেখেন, আমি সার্কিটটা বসিয়ে দিয়েছি। এখন আমরা হট গান দিয়ে চার্জিং পোর্টটাকে ওঠানোর চেষ্টা করব। দেখেন, আমাদের কিন্তু চার্জিং পোর্টটা ওঠানো হয়ে গেল লজিক থেকে। এরপরে আমরা যেটা করব, তাতাল দিয়ে আমরা ওইটাকে একটু সোল্ডারিং করে নিব। জায়গাটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে নিব, যাতে আমাদের চার্জিং পোর্টটা লাগাতে সুবিধা হয়। দেখেন, আমি কিন্তু অলরেডি পোর্ট নিয়ে নিয়েছি। আমরা পোর্টের নিচে একটু সোল্ডারিং করে নিব, যাতে আমাদের সোল্ডারিংটা ভালো হয়। দেখেন, আমি কিন্তু এখন পোর্টটা বসিয়ে দিব লজিকে। দেখেন, আমি পোর্টের এক মাথা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল। তারপর আমি একটু চেক করে নিচ্ছি লাগানো হয়েছে কিনা, সঠিকভাবে বইছে কিনা। দেখেন, আমাদের কিন্তু এক মাথা কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমরা যেটা করব, অপার পাশটা কিন্তু বসিয়ে দিব। দেখেন, আমি অপর পাশটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমাদের কিন্তু অপর পাশটাও সোল্ডারিং হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, লজিকটাকে আমরা খুলে নিব। তারপরে হচ্ছে, যেহেতু চার্জিং কানেকশনে এখন আমরা ঝালাই করি নাই, সেক্ষেত্রে আমি দেখতেছি যে সঠিকভাবে বইছে কিনা। হ্যাঁ, আমাদের লজিকটা কিন্তু সঠিকভাবে বইছে। আমরা এখন আরেকটু সোল্ডারিং করে দিব, যাতে কইরা কানেকশনগুলো ভালোভাবে লেগে থাকে। এরপরে আমরা দেখেন, আমরা একটু রাং দিয়ে দিচ্ছি, পেস্টিং রাংগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এরপরে হচ্ছে আমরা যেটা করব, তাতাল দিয়ে কিন্তু আমরা ওইটা সোল্ডারিং করে নিব। চার্জিং পোর্টের গোড়ার 5টা লাইন থাকে, দুইটা, একটা প্লাস একটা মাইনাস, আর দুইটা ইউএসবি কানেকশন থাকে, যেগুলো আমরা ডাটা পাই। দেখেন, আর একটা লাইন এমনি দেওয়া থাকে। আমাদের কিন্তু সোল্ডারিং করা হয়ে গেল। এখন আমরা একটা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিব চার্জিং পোর্টটাকে সুন্দরভাবে। দেখেন, আমাদের কিন্তু চার্জিং পোর্ট লাগানো কমপ্লিট, এবং ব্রাশ দিয়েও দেখেন আমি ওয়াশ করে নিলাম পোর্টটাকে। আমাদের পোর্টটা কিন্তু সুন্দরভাবে দেখেন লাগানো হয়ে গেল। এরপরে আমরা বডি নিয়ে নিব।
দেখেন আমরা কিন্তু ডিসপ্লে বলটা নিয়ে নিয়েছি। এরপরে আমি চার্জিং পোর্টের কভারটাও লাগিয়ে দিব দেখেন। এরপরে আমরা লজিকটা বসিয়ে দিব বোর্ডের সাথে। দেখেন আমি কিন্তু লজিক বসিয়ে দিচ্ছি। আমাদের লজিকটা কিন্তু বসানো হয়ে গেল। এখন আমরা এন্টিনার তারটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা রেবনটাও লাগিয়ে দিলাম লজিকের সাথে। এরপরে আমরা আবার স্পিকার বক্সটা লাগিয়ে দিব। দেখেন আমি স্পিকার বক্সটা লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব, ড্রাইভার দিয়ে আমরা নাটগুলা সবগুলা লাগিয়ে দিব, সব নাটগুলা একে একে। দেখেন আমার কিন্তু নাট লাগানো প্রায় শেষের দিকে, আর তাতে দুইটা নাট বাকি আছে। দেখেন আমার কিন্তু নাট লাগানো অবশেষে হয়ে গেল। এরপরে আমরা ব্যাকসেলটা বসিয়ে দিব। দেখেন আমি কিন্তু ব্যাকসেলটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমরা ব্যাকসেলটা লাগিয়ে দিব। আমাদের চার্জিং পোর্ট কিন্তু লাগানো কমপ্লিট। এরপরে আমরা সিম ট্রেটা লাগিয়ে দিব। দেখেন ফিটিংটাও কিন্তু আগের মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, চার্জারটা আমরা লাগিয়ে দিব। দেখেন চার্জারটা অলরেডি লাগিয়ে দিয়েছি, লাইন কিন্তু চলে এসেছে। দেখেন আমরা কিন্তু সাকসেস, আমাদের চার্জিং পোর্টটা কিন্তু অত সুন্দরভাবে লাগানো হয়েছে। আমাদের চার্জিংটাও কিন্তু চলে এসেছে। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।